হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে ঢাকা সারাদিন বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। আমি প্যান বসিয়ে প্রথমে কিছু সরিষা তেল, পরে সয়াবিন তেল মিক্স করে নিয়েছি, পরে গোটা মশলা দিয়ে দিয়েছি। গোটা মশলাটা হালকা ভেজে নেবেন আপনারা সব সময়, তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। পরে আমি ব্লেন্ড করা পেস্ট দিয়ে দিয়েছি। পেস্টটা আমি সুন্দর করে ভেজে নিব। পরে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা সুন্দর করে ভেজে নিব, জন্য কাঁচা ঘ্রাণটা না আসে। এখন আমি হলুদ দিয়ে হালকা ভেজে নিব। হলুদ ধনিয়া দিয়ে ভেজে নিব, কারণ হলুদের একটা কাঁচা ঘ্রাণ আছে, ধনিয়ার একটা কাঁচা ঘ্রাণ আছে। হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচের গুঁড়া, জিরা, লবণ পরিমাণ মতন প্রত্যেকটা মশলা দিয়ে দিব। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে পরে আমি পানি দিয়ে দিব। এখানে কষানোর জন্য আমি পানিটাও দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে এটা কষিয়ে নিব। আমি মশলা কষাতে দিয়ে দিয়েছি। এখন আমি এই ফাঁকে চালটা ধুয়ে নিব। এখানে আমি আতপ চাল নিয়েছি আর মুসুরি ডাল নিয়েছি। চালটা সুন্দর করে আমি ক্লিন করে, মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আমার মশলা কষানো শেষ। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে দিব মাংসটা কষানোর জন্য। কষানো একটু পানি দেওয়া যাবে না, কেননা মাংস থেকে অনেক পানি বের হবে। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি চালটা দিয়ে দিব। আতপ চালের খিচুড়ি এত এত মজা হয়, আমার তো খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। একবার হলো সবাই ট্রাই করে দেখবেন। পুরো ভিডিও তো দেওয়া যায় না, তাহলে অনেক লং হয়ে যায়, তাই আমি স্কিপ করে 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 ভিডিও দিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি সুন্দর করে চালটা কষানো শেষ। এখন আমি পরিমাণ মতন এটা পানি দিয়ে দিব। এখন আমি এটা ঢেকে দিব। তারপর আমি ফাইনাল লুকটা আপনারা দেখতেই পারবেন। আমি নতুন, সবাই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে তাও বলে যাবেন। আমার তো বৃষ্টির দিনে খিচুড়ি অনেক অনেক ভালো লাগে। আমি তো খিচুড়ি রান্না করার সাথে সাথে খেয়েই ফেলছি, এত মজা হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।